আহ, প্রভুকে ধন্যবাদ দিই। আজকের এই পবিত্র দিনে তিনি আমাদের অনেককে একত্রিত করেছেন। প্রভুর গৌরব করি। আমাকে আমাদের সকলের প্রিয় বৌদি, দিদি, বোন রিক্তা সমদ্দার, প্রভুর সন্তান। যতবারই এই বোনের বিভিন্ন ট্যালেন্ট এবং পরিশ্রম প্রভুর জন্য দেখি, মুগ্ধ হই। প্রভুকে ধন্যবাদ দিই দু হাত তুলে। প্রভুকে ধন্যবাদ দিই। আজকের বোন লিন্ডা আজকে দ্বিতীয় যে গানটি গাইলেন, আত্মার উপস্থিতি আমরা উপলব্ধি করেছি। আমাদের বোন প্রার্থনা করেছেন, অর্পা, প্রভুর গৌরব করি। আমি অত্যন্ত দুঃখিত, সেদিন আমরা যে প্রার্থনা সভার আয়োজন করেছিলাম বাংলাদেশের জন্য, আমাকে হঠাৎ করে একটি দায়িত্ব দেওয়া হয় এবং আমাকে চলে যেতে হয় আমার নিজের অবস্থান থেকে অন্যত্র। পারিনি, কিন্তু আমি যোগ দিয়েছি এবং ধন্যবাদ দিই প্রভুকে আমাদের বোন পারুল দাসের জন্য, জীবনের জন্য। পারুল দাস বোন কি আছেন? শুনছেন আমাকে? হ্যাঁ, আছি ইম্মানুয়েল। ইমানুয়েল, আমরা প্রার্থনা করছি, আমরা কান্নাকাটি করছি বিভিন্ন জুমে। আমি একটি পরিসংখ্যান নিয়েছিলাম বাংলাদেশের জন্য, কয়েক হাজার লোক তারা প্রার্থনা করেছে বিভিন্ন স্থানে, জুমে, মন্ডলীতে, কানাডাতে, অটোয়াতে, কোরিয়াতে এবং ইন্ডিয়াতে। যত জায়গায় আমার যোগাযোগ আছে, আমি অনুমান করেছি হাজার হাজার মানুষ প্রার্থনা করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি তখন আত্মায় একটি পরম শান্তি উপলব্ধি করেছি। প্রার্থনার মধ্যে আমাদের শ্রদ্ধেয়া বোন দিদি পারুল দাস তিনি বলেছিলেন, আসুন আমরা কিছু সময় নীরব হই, শুনতে চেষ্টা করি প্রভু আমাদেরকে কি বলছেন। দুইবার তিনি বলেছেন। আমি ধন্যবাদ দিই সেই আত্মস্বর, সেই নীরবতার মুহূর্ত, যেটি আমাদের ব্রণ তিনি আত্মায় উপলব্ধি করেছিলেন, যেন আমরা সেই রব শুনতে পাই। একটি গানের কলি আমার খুব ভালো লাগে, কিছুই না রহুক প্রভু, কিছুই না রহুক। আর সেই গানের কলির মধ্যে একটি পদ বা একটি অংশ রয়েছে, আমি যেন শুনিতে পাই নিরন্তর তব রব। প্রতি মুহূর্তে যেন আমি তোমার রব শুনতে পাই প্রার্থনাতে। আমি যখন আসি তখন যেন কিছুই না থাকে আমার এবং তোমার মধ্যে। দেয়ার ইজ নো বাধা, কোনো বাধা যেন, দেয়ার ইজ নো অবস্টাকলস, এভরিথিং স্ট্রেট আপ। তোমার সঙ্গে আমার সঙ্গে এখন একটি ডেটিং টাইম, একটি একটি মনোনীত সময় আমি নির্ধারণ করেছি। আমি তোমার সাক্ষাতে আমি তোমার শুনতে পাই। আর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি প্রভু যিশু বা ঈশ্বরের উপস্থিতি, দ্য প্রেজেন্স অফ গড। ঈশ্বরের উপস্থিতির মধ্যে এসে তার রব শোনা। আমার জীবনে অনেক আশীর্বাদের সময় আমি কাটিয়েছি, অনেক ভাষায় বর্ণনা করতে পারবো না। অনেকে বলে থাকেন যে অনুগ্রহ আশীর্বাদ যা পেয়েছি ভাষায় বর্ণনা, সহস্র মুখে বর্ণনা করা যায় না। আর আমি যে তিনজন ব্যক্তির সাহসার্যে এসেছিলাম, বিশ্বখ্যাত ঈশ্বর তাদেরকে মহাপরাক্রমে এই পৃথিবীতে ব্যবহার করেছেন। তাদের একজন ডক্টর চৌবঙ্গী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বৃহত্তম মণ্ডলী ডক্টর পল চৌবঙ্গী। তিনি, আমি যখন বাইবেল কলেজে পড়ি তখন তিনি এসেছিলেন এবং মারদেকা স্টেডিয়াম, সবচেয়ে বড় যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল প্রার্থনা সভা। আর তিনি এসে বললেন, আপনারা কি আমার যে প্রেয়ার গ্রুপের সম্মেলন হয় সেই সম্মেলনের আয়োজন করেছেন? There was 5,000 over people. আমরা ধরে নিয়েছিলাম হয়তো তিনি একটু, he was mocking, তিনি আমাদেরকে একটু ধিক্কার দিচ্ছেন।
কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বাইবেল কলেজে আমরা যারা পড়তাম, বিভিন্ন সেমিনারি কুয়ালালামপুরে, তখন 4টি সেমিনারি আমরা প্রাণপণ করেছি বিভিন্ন মন। কিন্তু এই লোকটিকে দেখেছি, তিনি যেখানে থাকতেন দেখেছি, ইফ নট 24/7, ইফ নট হোল ডে, তাকে দেখেছি যতবার তার রুমের পাশ দিয়ে উকি মেরে যাচ্ছিলাম, দেখেছি তিনি প্রার্থনায় রত রয়েছেন। One time, when I was passing by that room, I sensed something and I saw a fiery flame, a light. ঈশ্বর তাকে ওই মালয়েশিয়াতে কুয়ালালামপুরে তিনি ব্যবহার করেছিলেন, অনেক সুস্থ তা লাভ করেছিল, আশ্চর্য কাজ হয়েছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা বলতে চাই, তিনি প্রভুতে নিদ্রিত হয়েছেন কিছুদিন আগে। নাইজেরিয়ার বিশ্বখ্যাত প্রচারক ডক্টর উমা উকপাই, তিনি বাংলাদেশে এসেছেন দুবার। চরখুলিতে তিনি প্রচার করেছেন, অন্ধ সুস্থ হয়েছে। ঢাকাতে তিনি প্রচার করেছেন, আমার সৌভাগ্য হয়েছিল তার অনুবাদ করার। তিনি এসেছেন টরন্টোতে, আমার ঘরে তিনি ছিলেন অতিথি হিসাবে। আমাদের বেডরুম তার জন্য ছেড়ে দিয়েছিলাম। বিশাল আকৃতির এক লোক, তিনি তার নিজস্ব পোশাক তিনি পরে থাকেন। আর তিনি বললেন আমার স্ত্রীকে, বোন, জাস্ট বি রিল্যাক্সড, আমার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। যত সময়, যতদিন আমি এখানে থাকি, জাস্ট গিভ মি এ বাকেট অফ ওয়াটার, আমার জন্য এক বালতি জল তুমি রেখে দাও। তার জন্য নাস্তা দেওয়া হলো, তার জন্য খাবার দেওয়া হলো, তার জন্য যতটুকু সম্ভব। তিনি কিছুই গ্রহণ করেননি। উইকেন্ডসে তিনি ছিলেন, প্রচার করেছেন 3 বার। আর আমি তাকে লক্ষ্য করেছি, তিনি প্রার্থনায় সময় কাটিয়েছেন, উপবাসে, এবং প্রভুর সান্নিধ্যে তার সঙ্গে প্রার্থনা করার জন্য আমি আমার বেডরুমে তার সঙ্গে হাঁটু পেতেছিলাম। পবিত্র আত্মার উপস্থিতি, আত্মার স্পর্শ সেদিন লাভ করেছিলাম। আমার দেহে অসুস্থতা ছিল। গড টাচ মি দ্যাট ডে। I thank God for this man, উমা উকপাই। প্রভুতে নিদ্রিত হয়েছেন। অনেকে হয়তো আছেন যারা তার সাক্ষ্য শুনেছেন যখন তিনি বাংলাদেশে এসেছিলেন। আর একজন লোক, তিনি এখনো জীবিত আছেন, তার নাম ডক্টর ডেভিড মোহান। ওয়ার্ল্ড পেন্টিকস্টাল অ্যাসেম্বলিজ, পেন্টিকস্টালদের তিনি প্রধান, অত্যন্ত নতুন নম্র একজন মানুষ। উনি বাংলাদেশে আসলেন, তখন আমি উত্তরা 4 নম্বরে থাকি। আমাদের অ্যাসেম্বলিজ অফ গড তারা সিদ্ধান্ত নিল তিনি কোনো গেস্ট হাউসে থাকতে চান না, তিনি কোনো 5 স্টার হোটেলে থাকতে পারেন না। বাই দ্য ওয়ে, ইন্ডিয়াতে যতগুলো মণ্ডলী রয়েছে তার মধ্যে তার মণ্ডলী সর্ববৃহৎ। ঈশ্বরের গৌরবের জন্য বলছি, আমি সেখানে গিয়েছি, অনেকে গিয়েছে। কানাডার থেকে একটি দল সেখানে গিয়েছিল 30 জনের। আমার যাওয়ার কথা ছিল সেই মণ্ডলী পরিদর্শনে, এবং সেখানে কিভাবে ঈশ্বর কাজ করছে। ডেভিড মোহান তিনি এসেছেন আমার ঘরে, ছোট্ট একটি ঘর, আর তিনি থাকলেন। আর ওই ব্যক্তি বলেছিলেন আমাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, you can do anything you like, but leave me alone. Don't ever knock my door. I will be talking to my father. আমি আমার ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই, প্রার্থনায় আমি সময় কাটাতে চাই, আমি প্রচার করব এখানে। তিনি 3 বার প্রচার করেছিলেন। আত্মার পরাক্রম আমরা লক্ষ্য করেছি। তাদেরকে ঈশ্বর ব্যবহার করেছেন এবং করে চলছেন। আমি তার মণ্ডলীতে গিয়েছিলাম। The man, he prays before his throne every day. Hours and hours, প্রার্থনাতে যখন শুনি তব রব। এই লোকেরা প্রার্থনাতে ঈশ্বরের অন্তর, ঈশ্বরের হৃদয়, ঈশ্বরের মন তারা জানতে চান। পবিত্র বাইবেল আমাদের কাছে বলে, আমরা যত সময়, দ্বিতীয় বংশাবলী তার 15:2 তোমরা আমার বাক্য শুনো,
তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো ততদিন তিনি তোমাদের সঙ্গে আছেন। আর যদি তোমরা তাহার অন্বেষণ করো, ইফ ইউ সিক হিম, তবে তিনি তাহার উদ্দেশ্য তোমাদেরকে পাইতে দিবেন। আর যদি তোমরা তাহাকে ত্যাগ করো, তিনি তোমাদেরকে ত্যাগ করিবেন। তোমরা তাহার অন্বেষণ করো এবং তাহার কি লেখা রয়েছে, অন্বেষণ করো তাহার উদ্দেশ্য, the plan that he has for your ministry in your life, he will let you know. আমাদের প্রবলেম হয়েছে, আমাদের প্রবলেম এখানে আজকে আমরা 28 জন যারা আছি, আমরা সকলে কথা বলতে চাই, আমরা সকলে প্রচার করতে চাই। যখন আমরা জমে আসি, আমাদেরকে বলা হয় প্রার্থনার বিষয় বলতে, আমরা যিশুর কাছে আমাদের একেবারে নিতান্ত একেবারে চুলচেরা সমস্ত গল্প আমরা বলতে চাই। মনে হয় ঈশ্বর বধির, তিনি শোনেন না, তিনি জানেন না, তিনি বোঝেন না। We want to talk. সাধু আমার খুব ভালো লাগে। সাধু দাউদের অর্থ হচ্ছে বিলাভেড, প্রিয়তম। আর এই ছেলেটি বা এই যুবক নিগৃহীত, অবাঞ্ছিত, সকলের ছোট, তার বাবাকে বলা হলো তোমার সন্তানদের নিয়ে আসো। একে একে শমূয়েলের কাছে নিয়ে আসা হলো। হি ওয়াজ নেভার কাউন্টেড, তাকে গণনা করা হয় না যে সে পারবে। তার মধ্যে একটি সুস্থ হৃদয় রয়েছে, তার মধ্যে একটি পবিত্র অন্তর রয়েছে, ঈশ্বর বাস করছেন। আর তিনি আসলেন। আর এই দাউদকে 30 বছর বয়সে অভিষিক্ত। আর সেখানে বাইবেলে একটি কথা লেখা রয়েছে, মনুষ্য, 2 শমূয়েল যদি আপনি পড়েন, মানুষের কায়িক দৃষ্টি দেখে, they look their outward side, how fit, how well dressed you are, how nicely you have put in your saree, আপনার শাড়ি কি করে সুন্দর করে পরেছেন, কত সুন্দর টিপ দিয়েছেন, কত সুন্দর আপনি আপনার সেই কানে দুল লাগিয়েছেন। all these বাহ্যিক বিষয়গুলো মনুষ্য দেখেন, কিন্তু বাইবেল আমাদের কাছে বলে ঈশ্বর দেখেন আমাদের অন্তঃকরণ। he sees the heart. আর সে কথাটি জানতেন। আর এই যুবক ছেলেটিকে অভিষেক করা হয়। বাইবেল আমাদের কাছে বলে 2 শমূয়েল তার 5 অধ্যায় 2 পদে লেখা রয়েছে, ঈশ্বর বললেন that you will be the king, you will be the Lord, you will be the master of Israel. The promise came to Samuel. 5 অধ্যায় তাকে অভিষেক করা হয়েছে। লেখা রয়েছে 5 অধ্যায় 10 পদে ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। 7 অধ্যায় 10 পদে লেখা রয়েছে ঈশ্বর তার সহবর্তী ছিলেন। ঈশ্বরে গৌরব করি এই সন্তানের জন্য। এবং লেখা রয়েছে 8 অধ্যায় 6 পদে তিনি যেখানে যাইতেন সেখানে তিনি বিজয় পেতেন, wherever he goes. তাই তো তিনি লিখেছিলেন, সে ব্যক্তি যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। গীত সংহিতা তার 1 অধ্যায়, whatsoever you do, whatsoever I do in the name of Jesus, there should be a success, there should not be any failure, because তিনি আমাদের জন্য যুদ্ধ করেন। He is our Jehovah Nissi, he is our banner. তিনি যুদ্ধ করেন। আর এই দাউদ, তার জীবন যদি আপনি দেখেন, তিনি 66 বার যুদ্ধ করেছেন, 66 যুদ্ধ তিনি করেছেন। নিজের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, নিজের পাপের সম্পর্কে যুদ্ধ করেছেন, নিজের সন্তান সঙ্গে তিনি যুদ্ধ করেছেন। আবুসালাম তাকে সরিয়ে দিতে চেয়েছেন, তার বন্ধুর বাবা শাউল তাকে হত্যা করার জন্য 13 বার, 13 times he was trapped, তাকে হত্যা করার জন্য। But God saved him. God saved him in every occasion. তাই তো তিনি লিখেছিলেন, পড়িবে তোমার পার্শ্বে সহস্রজন, oh hallelujah, thousands will be against you but no one can touch you. তিনি তোমাকে সেই আবৃত করে রাখবেন তার পক্ষ ছায়ার নিচে। He will be overshadowed, he will be covered.
nothing can harm you, nothing can touch you. কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না, আমাকে স্পর্শ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমরা তার সেই পবিত্র উপস্থিতির মধ্যে নিজেকে সমর্পণ করি। আর দাউদ তিনি ছিলেন একজন, বাইবেলে লিখিত যতজন সৈনিক আছেন, যোদ্ধা আছেন, আমার অনুসন্ধান তথ্য যতটুকু আমি পেয়েছি, হি ওয়াজ দ্য বেস্ট অফ অল। দ্বিতীয় শমুয়েল সেখানে লেখা রয়েছে যে তিনি 10:18 তিনি 700 চ্যারিয়টস ধ্বংস করেছেন, 40,000 পদাতিক সৈন্যকে তিনি ধ্বংস করেছিলেন। ক্যান ইউ ইমাজিন? আজকে একা we have to do missile, we have to do high power, high ranking, অস্ত্র ব্যবহার করতে হবে। কিন্তু দাউদ, a man was chosen by God, a man who was anointed, যাকে অভিষিক্ত করেছিলেন, যাকে মনোনীত করেছেন, he alone with the grace of God। আর তিনি গলিয়াতকে বলেছিলেন, I do not come, you have been dressed so well, you have dressed like a soldier, no one can push you out। তোমার হেলমেট আছে, তোমার বুক পাটা আছে, তোমার কাছে সব আছে, but I came with the name, I came with the power, that is the one who created you and me। তুমি তাকে গালাগালি দিচ্ছ, তুমি তাকে টিটকারি মারছ। And he slayed that giant, সেই সৈনিক, সুসজ্জিত দিয়াব। মনে রাখবেন প্রিয় ভাই ও বন্ধু, when we go in the name of Jesus। সমস্ত শক্তির আধার, জগৎ পত্তনের পূর্বে তিনি আপনাকে আমাকে নিরূপিত করেছেন। এখানে যতজন ভাই বোন আছেন, প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে আপনাদের প্রার্থনা, আপনাদের আর্তনাদ, আপনাদের হস্ত উত্তোলন যখন আমি দেখি, আমি হৃদয়ে উপলব্ধি করি, ইউ আর কল্ড, ইউ আর চুজেন। ঈশ্বর আপনাদেরকে আহ্বান করেছেন, আপনাদের জীবনে তার পবিত্র আত্মার স্পর্শ রয়েছে, ইউ আর অ্যানয়েন্টেড, আপনি অভিষিক্ত। দাউদ বলেছিলেন যখন তিনি শমূয়েলকে হত্যা করার সুযোগ পেয়েছেন, শাউলকে হত্যা করার সুযোগ পেয়েছিলেন, touch not the anointed one, অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করিও না। It is a command to the world, do not touch। যারা ঈশ্বরের বাক্য প্রচার করেন, যাদেরকে ঈশ্বর আহ্বান করেছেন, আপনার অন্তরে আপনি জানেন জগৎ তাহার অবিলাস, নিন্দা পরচর্চা চলবে। কিন্তু আমি সতর্ক করতে চাই, যদি ঈশ্বরের লোককে আপনি স্পর্শ করেন, তাকে ধিক্কার দেন, তার সম্পর্কে মন্দ কথা বলেন, ঈশ্বর সাহায্য করুন যেন আপনি অভিশপ্ত না হন। ঈশ্বর আপনাকে সাহায্য করুন যেন আপনি বিপদে না পড়েন। প্রার্থনা করুন। উই অল হিউম্যান বিংস। প্রভু যীশু খ্রিস্ট সেই গেতসেমানি বনে তিনি গিয়েছিলেন, রক্ত ঘাম ছুটছিল, তথাচ পিতা, I'm going through a hard time. Lord, I'm going through a trial. Lord, I'm going through a difficult time I cannot take. আমি গ্রহণ করতে পারছি না, but Lord, ঈশ্বর তোমার ইচ্ছা, let your will be done। পালক এবং প্রচারক যারা রয়েছেন, do his will, do his work, he's there to comfort you। আর এই দাউদ একটি কথা বলেছিলেন, তার সম্পর্কে আমি বলেছি, he was the best soldier I know, he was the best singer I know, he was best shepherd that I know in the Bible। ভল্লুক সিংহের সঙ্গে যুদ্ধ করেছেন, তিনি যে গান লিখেছেন, এই গান এখনো 27 থেকে যদি আপনারা পড়েন গীত সংহিতা, সেখানে আপনি দেখবেন 27 থেকে 37 অধ্যায় পর্যন্ত গীতগুলো আপনারা যদি পড়েন, সেখানে 87 বার, 37 অধ্যায় থেকে 27 থেকে 37, সেখানে 79 বার লেখা হয়েছে ওয়েট ওয়েট ওয়েট, লিন অন দ্য লর্ড, অরিজিনাল গ্রিক অথবা হিব্রু, ওয়েট ওয়েট আপন দ্য লর্ড।
যদিও যিশাইও বলেছে যে সদাপ্রভুতে নির্ভর করে উত্তর উত্তর নতুন শক্তি পাইবে, যৌবন প্রাপ্ত, দে ওয়েট আপন দ্য লর্ড শ্যাল রিনিউ দেয়ার স্ট্রেংথ। কিন্তু দাউদ তিনি অপেক্ষা করেছেন, শিলহ লেখা রয়েছে গ্রিক, ওয়েট আপন দ্য লর্ড। আর তিনি জীবনের সমস্ত সন্ধিক্ষণ, ক্লান্তি লগ্ন, শ্রান্ত ক্লান্ত অবসন্ন, চারিদিকে জীবনের ধ্বংসের প্রতিধ্বনি তিনি শুনছেন। আর তিনি একটি কথা বলেছেন, গীত সংহিতা তার 27 পদ, এই পদটি আমার জন্য অনুপ্রেরণা, এই পথটি আমার জন্য আশীর্বাদের, এই পথটি আমার জন্য চেতনার, এই পথটি আমার জন্য সেই চিরস্থায়ী আবাসে যতদিন না পৌঁছি ততদিন যেন আমার মনে, আমার প্রাণে, আমার দেহে, আমার চিন্তায়, আমার চেতনায়, লেট ইট টিউন এভরি ডে, প্রতিদিন যেন আমার অন্তরাত্মায় সেটি বেজে ওঠে, বাজুক মোর হৃদয় প্রাণে। আর তিনি যে কথা বলেছেন, সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি। আপনার কাছে বাইবেল থাকলে পরে পড়ে নেবেন, যদি সম্ভব হয় আপনি মুখস্থ করবেন। আমি সদাপ্রভুর কাছে একটি বিষয় যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর দেহে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার জন্য, টু সি দ্য গুডনেস, দ্য ব্লেসিং, দ্য অ্যামেজিং গ্রেস ইন হিজ ফেস দেখিবার জন্য, তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। একটি বিষয় আমি যাচনা করেছি, he was a king, he was a man that highly regarded, he had all the options, he was one of the richest men that time. He could have done something else, he could have fly somewhere, he could go on something to enjoy and sing all the songs in the field, but he did not choose all the pleasure, he did not choose all the talents God gave him, but he said, আমি একটি বিষয়, only one thing I have desired, and I promise to be faithful to that, যেন আমি তাহার অন্বেষণ করি জীবনের সমুদয় দিন, যতদিন দেহে প্রাণ রয়, জীবনের সমুদয় দিন। শ্রদ্ধেয় অমলেন্দু বাবু, অমলেন্দু বাড়ই, আমি জানি না কতজন তার প্রচার শুনেছেন, সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে আমার প্রচারে যাওয়ার। আমরা দুজন গেলাম সেই 96 গ্রামে, যশোরের প্রত্যন্ত অঞ্চল, হিন্দু অঞ্চল তিনি প্রচার করেছেন। আমি বলেছি একবার, তুই একবার, আমরা গেলাম প্রচার করতে, কয়েকবার গিয়েছি। আর শেষবার যখন ওনার সঙ্গে গেলাম, এক ভদ্র মহিলা, তিনি প্রভুকে গ্রহণ করেছেন, হিন্দু এক ভদ্র মহিলা, বয়স্ক, 90-এর কাছাকাছি। আর যখন শুনলাম উনি প্রীত, আর অমলদা গাড়ির থেকে নেমে বলল, ভাটি, উনাকে প্রথম দেখতে যেতে হবে, ভাটি, বরিশালে বাংলায় বলে ভাই, ভাটি। আমরা গেলাম একটি ছোট্ট ঘরের মধ্যে, শ্বাসকষ্ট, বিষণ্ণতা ছেড়ে দিচ্ছে তার দেহ, বীর বীর করে কি যেন তিনি বলছেন। অমলদা কাছে গেলেন, আমিও কাছে শুনতে পেলাম, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক। ওই বোন প্রার্থনা করছিলেন, চোখের জল আমরা দুজনেই সংবরণ করতে পারি নাই, অসুস্থ, আত্মীয় স্বজন সবাই চলে গেছে, আর তাকে শুয়ে রাখা হয়েছে। সেদিন তিনি কিছুই খেতে পাননি, আর তিনি প্রার্থনা করছিলেন, হে আমার স্বর্গস্থ পিতা, তোমার রাজ্য আমার দেহে, আমার ঘরে, আমার জীবনে আসুক। হালেলুয়া। জীবনের সমুদয় জীব যেন তোমার গৃহে থাকি, বিশ্বস্ত থাকি। প্রভু যীশু খ্রিস্ট যত আশ্চর্য কাজ করেছেন প্রিয় ভাই বোনেরা, যতবার তিনি বিরলে তিনি গেলেন, একাকী সময় কাটালেন, পবিত্র উপস্থিতির মধ্যে পিতার সঙ্গে সঙ্গোপনে আলোচনা করলেন, মনের কথা, মনের ব্যথা খুলে বললেন, তিনি শক্তিশালী হলেন। মথি লিখিত সুসমাচার যদি পড়েন 14 অধ্যায়, যখন তিনি শুনলেন
তাকে যে পরিচয় করে দিচ্ছেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যার পাদুকা আমি গ্রহণ করার যোগ্য নয়। আর প্রভু যিশু বলেছিলেন তিনি ভাওবাদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তার মস্তক কেটে ফেলা হয়েছে। হি ওয়াজ বিহেডেড। বাইবেল আমাদের কাছে বলে প্রভু যখন শুনলেন মতি 14 অধ্যায়, তিনি বিরলে নৌকায় নিয়ে তিনি ওপারে চলে গেলেন। He could not handle it. He could not take it emotionally. জাগতিক ভাবে, পার্থিব ভাবে, আত্মীয়তার বন্ধনে যে দুঃখ, কষ্ট, মর্মবেদী সংবাদ তিনি পেয়েছিলেন, আমি আর সইতে পারি না। এই গানটি যেন তার হৃদয়ে বাজছিল। আর প্রভু যিশু তিনি শিষ্যদের ডাকেননি, তিনি আত্মিক উদ্দীপনা সভা ডাকেননি, তিনি ফাস্টিং প্রেয়ার ডাকেননি, বাট হি নোজ, তিনি জানতেন আমার শক্তি, আমার সান্ত্বনা, আমার উপস্থিতি, তার উপস্থিতি আমাকে শক্তিশালী করবে। এন্ড হি ওয়েন্ট, কাটালেন সময়, ফিরে আসলেন। বাইবেল আমার কাছে বলে পরের দিন তিনি যখন আসলেন, 2 বার বাইবেলে লেখা রয়েছে সহানুভূতি, কম্পেশন। তিনি তার হৃদয়ে সহানুভূতি, মর্মিতা, সহানুভূতি লোকদের প্রতি তার ফেটে পড়বেন। আর যতজনকে তিনি দেখলেন, যত আত্মাকে তিনি স্পর্শ করলেন, all were healed Jesus name. আমরা যখন প্রভুর সান্নিধ্যে যাই, দুঃখ বেদনা বাদ দিয়ে তাকে গৌরবান্বিত করার জন্য আপনি শক্তিপ্রাপ্ত হন, আপনি উজ্জীবিত হন, পবিত্র আত্মার স্পর্শে আপনি নতুনকৃত হন, নতুন সৃষ্টি হন, নতুন প্রেরণা আপনি পান। বাইবেল আপনি শুনতে পারেন, প্রচার আপনি শুনতে পারেন। 600 বারের বেশি আমি প্রচার করেছি এই জুম শুরু হওয়ার পর থেকে। আমার পালককে আমি বলছিলাম, তিনি আমাকে বলছেন, হাউ ডেভিড, আই ক্যান বিলিভ ইট, আই অনলি প্রিচ টুয়াইস এ উইক। প্রচার শুনবেন, দরকার আছে, কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ক্রিশ্চিয়ান লাইফ, আইসো আমরা সাহসপূর্বক তার অনুগ্রহ সিংহাসনের উপরে উপস্থিত হই, যেন সময় উপযোগী, ইন টাইমলি ফ্যাশন দ্যাট উই গেট হিজ গ্রেস, সময় উপযোগী আমরা যেন তার অনুগ্রহ আমরা লাভ করি। প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি না আপনার প্রার্থনার জীবন, আমি জানি না আপনার মান্ডলিক পরিচর্যার জীবন, এটিকে ব্যস্ততা জাগতিক বিষয় নিয়ে, নাকি প্রভুর সঙ্গে ওই অক্পায়ের কথা বলেছি, ডেভিড মহানের কথা বলেছি, পল চৌঙ্গির কথা বলেছি। All these people were blessed. History will remember because they prayed in the presence of God. কতবার প্রার্থনায় আপনি তার সব রব শুনেছেন। প্রার্থনাতে পাই কত আনন্দ যখন শুনি তব রব। যিশায়া 6 অধ্যায় একটি অদ্ভুত ছোট্ট বিষয় বলে শেষ করতে চাই। আর যিশায়া 6 অধ্যায় আমরা দেখতে পাই, যিশায়া তিনি গেলেন ঈশ্বরের উপস্থিতির মধ্যে, আর তিনি নিজের পাপ স্বীকার করলেন। তিনি বললেন আমি পাপী, ওষ্ঠ ধরে আমার পাপ রয়েছে। বাইবেল আমাদের কাছে বলে তিনি পবিত্র উপস্থিতির মধ্যে, প্রেজেন্স অফ গড ওয়াজ ওভারশ্যাডো, পবিত্র আত্মার উপস্থিতি তার মধ্যে নেমে এসেছিল। ঈশ্বর স্বয়ং তাকে তার সঙ্গে কথোপকথন করতে, দে ওয়ার টুগেদার। বাইবেল বলে তিনি তার ওষ্ঠধর স্পর্শ করলেন। তিনি প্রভুকে দেখেছেন উচ্চ উন্নত সিংহাসনে উপস্থিত। আমি পাপ স্বীকার করিলাম, আমার চক্ষু রাজাকে দেখিয়াছে, আমার চক্ষু বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। আমি নিজেকে প্রশ্ন করছি, হাউ মেনি টাইমস since 72 I accepted Jesus as my personal savior? How many times I have heard আমার প্রভুকে উচ্চ উন্নত মহিমান্বিত, তার কাছে ক্ষমা স্বীকার করেছি, প্রার্থনা করেছি আমাকে নতুন অন্তঃকরণ তুমি সৃষ্টি করো, and he touched me. আসুন প্রিয় ভাই বোনেরা, পূজন্য বর্গ, এখানে যারা ঈশ্বরের সন্তান আজকে উপস্থিত হয়েছেন, পবিত্র আত্মার স্পর্শে তার উপস্থিতিতে আমরা সময় কাটাই। কিছুই না রহুক প্রভু, কিছুই না রহুক, যেন আমি শুনিতে পাই নিরন্তর তোমার মৃদুস্বর। এটি আপনার সাকসেস, এটি আপনার পরিচর্যার সাফল্য, নাথিং এলস। If God is with us, who can be against us? পৌল তিনি বলেছেন,
যদি খ্রিস্ট আমাদের পক্ষে থাকেন, আমাদের বিপক্ষ যতই প্রবল হোক না কেন, নাথিং নাথিং ক্যান টাচ ইউ। কিন্তু একটি বিষয় আমি প্রভুর কাছে যাচনা করেছি, আপনার জন্য করছি, আমার জন্য করছি, আমি যেন তার গৃহে চিরদিন আমি বাস করি। এই প্রার্থনা আমাদের জীবনে হোক, এই আশা প্রত্যাশা প্রত্যেকের জন্য। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্য প্রভুর নাম।